সাড়া দিচ্ছেন না কেন? দীপু বাবু, দীপু বাবু আপনি এসেছেন? আপনি সাড়া দিচ্ছেন না কেন? দেখুন, সাড়া না দিলে, নাম না বলে আমি কিন্তু কিছুতেই দরজা খুলবো না, কিছুতেই খুলবো না। জিজ্ঞেস করছি বারবার, কে কে? কোনো সারা শব্দ নেই আপনার। আবার আমি বলে দিচ্ছি কিন্তু, আমি গিয়ে যদি একবার দরজা খুলি না, তাহলে আর আপনার রক্ষে থাকবে না। কি হলো সারাদিন? কে আছেন দরজার ওপারে? আপনি কিন্তু আমায় চেনেন না। আমার নাম অপু। আমি যদি একবার রেগে যাই না, ভয়ঙ্কর হয়ে উঠবো। কে? ওই তো লোকটা। কে আপনি? কোথায় ঢুকছেন? হোটেলের ভিতরে যাবো। কে আপনি? কোন রুমে আছেন? অত কৈফিয়ত দিতে পারবো না, ভিতরে ঢুকবো। যান, আপনি কাল সকালে আসবেন। এত রাত্রে কোনো ঝামেলা করবেন না। বেরোন বলছি, বেরোন, নাহলে আমি কিন্তু পুলিশ ডাকবো। দেখে নেবো, হ্যাঁ দেখে নেবো। চ তোর সব। কিরে, ধরতে পারলি দীপুকে? না, ধরতে পারিনি। তবে যে হোটেলে আছে সেটা দেখে নিয়েছি, টুরিস্ট হোটেল। অপুকে নিয়ে এখানেই উঠেছে। অপুকে দেখতে পেলি? না, সিকিউরিটি গার্ড ঢুকতে দিল না। তবে দীপু মনে হচ্ছে অপুকে বিয়ে করেছে। ওর বিয়ে করাচ্ছি আমি। কি কি খবর গুরু? অপুকে আর ওর দিদির দেওয়া দীপুকে পাওয়া গেছে, টুরিস্ট হোটেলে আছে। আজ সারা রাত দুজনেই হোটেলেই থাকবে। এই খবরটা যদি অপুর বাড়িতে দিয়ে দেওয়া হয় কেমন হবে? না না, খেপেছিস নাকি? এই খবরটা অপুর বাড়িতে দিয়ে দেওয়ার পর আমি কি আঙুল চুষবো? অননি, তুই যা, বাইক স্টার্ট দে। আজ রাতেই ওই হোটেলে যাব, তারপর ওদের দুজনকে একদম হাতে নাতে ধরবো। যা, বাইক স্টার্ট দে। এবার না আমি এক চড়ে আপনার সমস্ত দাঁত ফেলে দেবো। আমি কিন্তু সাবধান করে দিচ্ছি, এখনো বলছি চলে যান। আরে ও দাদা, কি হচ্ছে নাকি? এটা কে আপনি? হ্যাঁ, কেষ্ট। আরে সে আপনি কেষ্টই হন আর কলির জ্যেষ্ঠই হন, দরজাটা ধাক্কাচ্ছেন কেন এইভাবে? আরে এখানে কি চাই আপনার? এখানে দরজা কেন ধাক্কাচ্ছেন? কি বলছেন মশাই? আমার নিজের বউ ভেতরে রয়েছে, আমি বউকে ডাকতে এসেছি। আরে আপনার মুন্ডু আছে, ভেতরে আপনার বউ নেই। হ্যাঁ তাই? হ্যাঁ। ভেতরে কি তাহলে আপনার বউ আছে? আরে আজব লোক তো, ঘরে কারোর বউই নেই। আর শুনুন, যে আছে না তার পাল্লায় যদি একবার পড়তেন, আপনার একটা দাঁতও আস্ত থাকতো না। আর এই যে আপনার এই নেশাটা না ছুটে যেত। তাই? ভেতরে কি কোনো বাগনি টাগনি আছে নাকি? আপনি যাবেন এখান থেকে? আমার মাথাটা চিবিয়ে খাচ্ছেন। আপনি আমার ঘরের দরজায় এসে ধাক্কা মারছেন কেন? হ্যাঁ, কি হলো?
দরজা ধাক্কা দেওয়াটা বন্ধ হয়ে গেল কেন? একবার গিয়ে দেখবো। না 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 বাবা, থাক। তোর মশাই আপনাকে 100 বার বলছি, এটা আমার ঘর, আমার বউ ভেতরে, আমি যাবো। আরে আপনার মাথা আর আমার মুন্ডু, এটা আমার ঘরের দরজা। আপনার ঘরের নাম্বারটা বলুন তো, নাম্বার কত আপনার ঘরের? নাম্বার? স্টপ নাম্বার, হ্যাঁ 420, মানে 420/420। সে আপনাকে দেখেই বুঝে গেছি, বলতে হবে না। আপনার ঘরের নাম্বার ওটাই হবে। শুনুন, এটা 420 না, এটা 402, 402। দেখুন ভালো করে। I am really sorry brother, 2 মানে 2 আর 20 টাকা গন্ডগোল হয়ে গেছে, সরি। আচ্ছা ঠিক আছে, এবার জানতো আপনি এখান থেকে। গন্ধে আমার পুরো গাটা গুলিয়ে গেল। তাই বলি, আমার নিজের বউ কেন হঠাৎ আমাকে বলবে যে এক চড়ে দাঁত ফেলে দেবে? এক্সট্রিমলি সরি। যান যান, আপনার বউকে আপনি সামলান। গুড নাইট। আবার আবার দরজা ধাক্কা দিতে শুরু করলি? দাঁড়া, দেখাচ্ছি তোকে মজা। কি করছেন নাকি? আমি তো। ও আপনি? তা এতক্ষণ ধরে জিজ্ঞেস করছিলাম কে কে, কোনো সাড়া দিচ্ছিলেন না কেন? আপনার গলায় কি নেবা হয়েছে নাকি? সরুন না। না মা, আমি একটা ব্যাপার নিয়ে ভাবছি। আপনি কি বললেন গলায় নেবা হয়েছিল? গলায় আবার কারো নেবা হয় নাকি? আমি তো শুনেছি চোখে নেবা হয়। হয় কোথাও একটা, একদম মুখে মুখে তর্ক করবেন না বলে দিলাম। আপনার তো আবার মাথায় নেবা হয়েছে, মাথার বুদ্ধিগুলো পাখি হয়ে উড়ে পালিয়ে গেছে। আর একটু হলে তো আমার এই সুন্দর মাথাটা ওই ফুলদানিটা দিয়ে ভেঙে দিচ্ছিলেন। বেশ করেছি, বেশ করেছি। এতবার করে জিজ্ঞেস করছিলাম কে কে, কোনো সারা শব্দই নেই। কোনো সারা শব্দ কি করে দেবো বলুন তো? আমি তো দরজা ধাক্কাচ্ছিলাম না। তাহলে তাহলে কে ছিল? তাহলে তাহলে কে ছিল? অন্য একজন ছিল। ওইসব টিয়ে খেয়ে এসেছিল। উনি ভেবেছিল এই ঘরে ওনার বউ আছে। তারপর ভেতর থেকে আপনি যা বলেছেন, চর মেরে সব দাঁত ফেলে দেবো, বেচারি ঘাবড়ে গেছে। আর একটু হলেই নেশা কেটে যাচ্ছিল ওনার। কি বললেন? নেশা? আপনি আপনি আমাকে কেমন হোটেলে এনে রেখেছেন দীপু বাবু? দেখুন, আমি কিন্তু ভদ্র বাড়ির মেয়ে। দেখুন, আমি কিন্তু ভদ্র বাড়ির মেয়ে। আমি কি অভদ্র বাড়ির ছেলে? শুনুন, আমিও ভদ্র বাড়ির ছেলে। আর এটা না যেমন তেমন হোটেল না, খুব ভালো হোটেল। আপনার ভালো মন্দের সার্টিফিকেটটা আমার জানা আছে। আর আপনি আমায় না বলে চলে গেছিলেন কেন? আরে বাবা, আমি তো আপনার জন্যই খাবার আনতে গেছিলাম। আমি তো জানি না আপনি খিদে সহ্য করতে পারেন না। আর দেখুন, আমার কিন্তু মনে আছে আপনি চাইনিজ খেতে ভালোবাসেন, মনে আছে সব আমার। এই দেখুন, তাই অন্য একটা হোটেল থেকে আপনার জন্য চাইনিজ এনেছি। কেন এই হোটেলে চাইনিজ খাবার পাওয়া যায় না? পাওয়া যায়, কিন্তু এই হোটেলে যে চাইনিজ রান্না করে উনি মনে হয় ওনার বউকে খুব ভালোবাসে, তাই তাড়াতাড়ি বাড়ি চলে গেছে। তাই অন্য জায়গা থেকে এনেছি, বুঝলেন? নিন, খেয়ে নিন, খেয়ে শুয়ে পড়ুন, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ুন। না, আমি ঘুমোবো না এখন। আচ্ছা ঠিক আছে, ঘুমোবেন না, ঠিক আছে। কালকে ঘুমোবেন পরীক্ষার হলে গিয়ে, দেখবেন খুব ভালো লাগবে। নিন নিন, তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ুন। শুনুন না দীপু বাবু, আমায় একবার আপনার ফোনটা দেবেন? আমি বাড়িতে একটা ফোন করব। না না, ফোন দেওয়া যাবে না। বাড়ি থেকে বারবার ফোন করছে, আমি ফোন অফ করে রেখে দিয়েছি। আমার বাড়ির জন্য খুব টেনশন হচ্ছে দীপু বাবু। জানি না বাবা কি করছে, একবার যদি ফোন করতে পারতাম। আচ্ছা ঠিক আছে, আপনি কালকে পরীক্ষাটা দিয়ে নিন না, তারপর না হয়। না না, এত টেনশনে আমি পরীক্ষা দিতে পারবো না। বাবা যদি উল্টো পাল্টা কিছু করে ফেলে তখন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, নিন, ধরুন, এটা ধরুন, আপনি এই খেয়ে নিন, ঠিক আছে? খাওয়া শুরু করুন, আমি দেখছি আমি।
ভাবছি মেজদা ভাইকে একটা ফোন করি। না না, মেজদা ভাইকে ফোন করাটা ঠিক হবে না। অন্য একজনকে ফোন করতে হবে, যে আমার খুব ন্যাওটা, যে আমি কিছু বললে কাউকে বলে দেবে না। কাকে দীপু বাবু? কি আপনি এখনো খাওয়া শুরু করেননি? আপনি খান, আমি পরে সব বলছি আপনাকে। আমার খুব টেনশন হচ্ছে তো, আমি এত টেনশন নিয়ে খেতে পারবো না। আচ্ছা ঠিক আছে, আপনার খেতে হবে না, দিন আমি খেয়ে নিচ্ছি। আমার খুব খিদে পেয়েছে বাবা, আমি খাই। অনেকক্ষণ কিছু খাইনি, এবার জমিয়ে খাবো। দেখি, আহ কি সুন্দর গন্ধ, বাহ দারুণ। দেখতে দেখুন কি সুন্দর দেখতে চাউমিনটা, বাহ বাবা। এটা জমিয়ে খাবো আমি, খেয়ে দিয়ে ঘুম। একটু খাবার দীপু বাবুর জন্য রেখে দিই, উনিও তো সারাদিন না খেয়ে আছেন। কি আপনি পুরোটা খেলেন না কেন? আপনি তো চাইনিজ ভালোবাসেন। যতই ভালোবাসি, আমি যদি সবটা খেয়ে নিই তাহলে আপনি কি খাবেন? সেই জন্য এটুকু রেখে দিলাম। নাকি আপনি বাইরে থেকে খেয়ে এসেছেন? না না, আমি খেয়ে আসিনি। ঠিক জানি, আমি আপনার এই শুকনো মুখটা দেখে ঠিক বুঝতে পেরেছি। আপনি আমার মুখ দেখেই সব বুঝতে পারেন অপু? কেন অপু? মনের টান না থাকলে তো এটা সম্ভব নয়, মনের সম্পর্ক না থাকলে তো এটা সম্ভব নয় অপু। কিন্তু কিন্তু আমার আর আপনার সম্পর্কের নাম কি? কি হলো? কি ভাবছেন আপনি? আমরা একবার বাড়ির খোঁজ এনে দিন না দীপু বাবু। একবার যদি জানতে পারতাম বাবা কি করছে, এইটুকুই শুধু। ঠিক আছে, দাঁড়ান, আমি বর্ষাকে একটা ফোন করি। হ্যাঁ ছোট্টা ভাই, বল তোরা কোথায় আছিস? জানিস এখানে তো পুরো আগুন ধরে গেছে। মাসিমণি আর জেঠিমণি না পুলিশে খবর দিয়েছে। আমার খুব ভয় করছে রে ছোট্টা ভাই, ওরা কিন্তু পুলিশ পাঠিয়ে তোদের ক্ষতি করার চেষ্টা করবে। কাঁদিস না বর্ষা, কাঁদিস না। শুধু
আমি যে তোকে ফোন করেছিলাম সেটা কিন্তু কাউকে বলিস না। না না, কাউকে বলবো না। তুই না বললে আমি কাউকে বলবো না। গুড। শোন বর্ষা, তুই কিন্তু আমাকে সবকিছু ফোন করে করে জানাতে থাকবি, ঠিক আছে? আমার একবার ফোনটা দিন না। হ্যালো বর্ষা, আমি অপু বলছি। বাড়িতে সবাই কি করছে গো? বাবা, ওনারা নিশ্চয়ই খুব ভেঙে পড়েছে। আর দিদিভাইকে সবাই নিশ্চয়ই খুব বকাবকি করছে, তাই না? সে তো একটু করবেই বলো। তবে সব থেকে ভালো কথা কি জানো, তোমার বাবা তোমার উপর আর রেগে নেই। তোমার এই চলে যাওয়াটাকে তোমার বাবা সাপোর্ট করছেন। উনি সবটা মেনে নিয়েছেন। সত্যি বলছো বর্ষা? হ্যাঁ গো, একদম সত্যি কথা বলছি। আমার ছোটদা ভাই একদম ঠিক কাজ করেছে। জানো, আমার ছোটদা ভাই কখনো কোনো ভুল করতেই পারে না। তোমার জীবনটা তো শেষ হয়ে যাচ্ছিল, আর আমার ছোটদা ভাই সেখান থেকে তোমাকে উদ্ধার করেছে। সেটা তোমার বাবা বুঝতে পেরেছেন। সত্যি? কি হয়েছে অপু? আপনি কাঁদছেন কেন? দিন আমাকে ফোনটা দিন। হ্যাঁ বর্ষা, শোন না, আমি পরে কল করছি তোকে, ঠিক আছে? আচ্ছা বেশ। কি হয়েছে? আপনি কাঁদছেন কেন? স্যার, আপনি যে নাম্বারটা ট্র্যাক করতে বলেছিলেন না, সেই নাম্বারটা ট্র্যাক করা গেছে। মানে আমাদের থানার কাছাকাছি ওই যে কলকাতা ট্যুরিস্ট হোটেল আছে, ওখানেই নাম্বারটা ট্র্যাক করা গেছে। কিন্তু কিছুক্ষণ আগে তো নাম্বারটা ট্র্যাক করা যাচ্ছিল না। হ্যাঁ, যাচ্ছিল না, কিন্তু এখন ট্র্যাক করা গেছে। আমার মনে হয় মাঝখানে কোন এক সময় ফোনটা ওরা অন করেছিল। আই সি। তার মানে ওরা এখনো যখন এই লোকেশনে আছে, আজ রাতটা ওরা ওখানেই থাকবে। বাকি দুটোকে ধরতেই হবে। ওয়েট, আমি একটা কল করে নিই আগে। ওকে স্যার। হ্যাঁ অফিসার, বলুন। আপনি কি দীপুর কোনো খোঁজ খবর পেলেন? হ্যাঁ ম্যাডাম, উনি এখন টুরিস্ট হোটেলে আছে। বাহ, খুব ভালো। থ্যাংক ইউ সো মাচ অফিসার। আপনি দীপুকে হালি শহরের বাড়িতে পৌঁছে দেওয়ার একটু ব্যবস্থা করুন কাইন্ডলি, প্লিজ। হ্যাঁ ওকে। কিন্তু মেয়েটার কি হবে? মেয়েটার যা খুশি হোক, মেয়েটা চুলোয় যাক। ওকে চরম হ্যারাস করুন অফিসার। এতটা অপমান করুন যে ও মাথা উঁচু করে যেন সভ্য সমাজে হাঁটার সাহস না করে। সারা জীবন যেন এই অপমানের জ্বালায় ওকে কুকড়ে যেতে হয়। কার সাথে কথা বলছিস তুই? কার সাথে কথা বলছিস? শোন দিদি, আমি জানতে পেরে গেছি দীপু ওই মেয়েটাকে নিয়ে কলকাতায় কোন হোটেলে উঠেছে। আমি তো এখনো ভাবতেই পারছি না জ্যোতি, আমার দীপু কলকাতার হোটেলে একটা ঘরে ওই মেয়েটার সঙ্গে রাত কাটাবে। আমি তো ভাবতেই পারছি না। কি বলছিস দিদি? সে তো দীপু এর আগে ওই মেয়েটার সঙ্গে একই ঘরে রাত কাটিয়েছে। তুই ভাবতে পারিস দিদি, তোর দীপুর কতটা অধঃপতন হয়েছে? তুই ভাবতে পারিস? সব ওই মেয়েটার দোষ, সব ওই মেয়েটার উস্কানি। আচ্ছা দিদি, আমার একটা কথা বলতো, তোর শাসন কি এতটাই ঠুনকো যে ওই মেয়েটার উস্কানিতে দীপু তোর সমস্ত আদর্শের বুলি ভুলে গেল? এতটাই ঠুনকো? তোর মনে আছে দিদি, আমার ছেলে একটা ভুল করেছিল বলে তুই ওকে মেরে বাড়ি থেকে তাড়িয়েছিলি? মনে আছে তোর? আমি মা হয়ে আমার ছেলেকে আমার কাছে রাখতে পারিনি। মনে আছে তোর? এখন কি করবি তুই? কি করবি বল? দীপুকে নিয়ে কি করবি তুই? বল, কি শাস্তি দিবি তোর ছেলেকে? নাকি তোর আদরের ছেলে বলে ও 7 গুণ মা? কখনো না, ওকে আমি মাফ করবো না। আমার দীপুকে আমি কোনোদিনও মাফ করবো না। আমি ওকে শাস্তি দেবো আমি।
আমার বিশ্বাস ভঙ্গের জন্য ওকে আমি চরম শাস্তি দেবো দীপুকে। এটাই তো আমি চাই দিদি, এটাই তো আমি চাই। তোর সংসারটা ভেঙে দিতে চাই, তোর সংসারটাকে ভেঙে একেবারে চুরমার করে দিতে চাই। আজ মা ছেলের বিচ্ছেদে এই ভাঙনের শুভ মুহূর্ত আমি শুরু করলাম। অপু, বাড়িতে সব ঠিক আছে তো?